সেন্টিমেন্টাল জায়গা এবং এই সেন্টিমেন্টালের 75 বছরে এই ইয়ং মেন্স ক্লাব আমাকে তার মণ্ডপসজ্জার দায়িত্ব দিয়েছে। এর জন্য আমি ইয়ং মেন্স ক্লাবের কাছে কৃতজ্ঞ এবং তার পরিপ্রেক্ষিতে বলব যে 75 বছরের যে সেন্টিমেন্টটাকে ধরেই এবছর আমরা জীবনের গতি নিয়ে একটা কাজ করছি। প্রত্যেকটা মানুষ প্রতিদিন কোনো না কোনো লক্ষ্যে দৌড়চ্ছে। হয়তো প্রত্যেকটা মানুষের লক্ষ্য এক নয়, কিন্তু আমি যেই দৌড়টা নিয়ে করছি তাদের লক্ষ্যটা এক। আমাদের কাজ যত এগোতে থাকবে এই গতি বা দৌড়ের কারণটা বুঝতে পারবে। এখানে বিভিন্ন রকম কিছু একটা ইনস্টলেশন বেস কাজ, এখানে আয়রন থেকে আরম্ভ করে ফাইবার, প্লাই সব কিছু নিয়ে আছে। মানুষের কাছে সারা কখন পাবো, যখন আমার কাজটা ঠিকঠাক জায়গায় আসবে। এবং 75 বছরের তো ওনার একটা ব্র্যান্ডিং করছে, আশা করি মানুষ যেই আশা নিয়ে আসবে দেখতে সেটা হয়তো আমি পূরণ করতে পারি। আজকের দিনে বলবো যে দেখুন, একটা পুজোতে আমরা যে শিল্পীরা যারা কাজ করি, এখানে যেমনি ক্লাবের প্রত্যেকটা ক্লাবের সদস্য এবং এখানকার বাসিন্দাদের উভয়ের সহযোগিতা আমাদের খুব দরকার। তার কারণ একটা কাজ করতে গেলে উভয়ের সহযোগিতা যদি না থাকে তার একটা ভালো কাজে উপস্থাপন করা যায়। অর্থাৎ আমাকে নিশ্চয়ই ক্লাব এই দায়িত্বটা দিয়েছে, এই সহযোগিতা আমি ক্লাবের। আমার নাম শঙ্কর। তবে 75তম বর্ষ যখন, সেই হিসাবে আমরা নিশ্চয়ই একটা ভালো উদ্যোগ নিয়েছি এবং সে দর্শক এবং আমাদের পল্লীবাসীদের কাছে আমরা একটা ভালো পুজো উপহার দিতে পারবো, এই সংকল্প আমাদের আছে। আজকে আমাদের একটা সাকসেসফুল খুঁটি পুজোর মাধ্যমে, এবং পুজোটাও আমরা সেরকমভাবে করব এবং তার মধ্যে আমাদের কিছু সামাজিক ইয়েও থাকবে। আমার নাম পিনাকি মজুমদার, আমি ক্লাবের প্রসাধক। বিগত 74 বছর ধরে আমরা পুজো করে আসছি। এই বছর ডেফিনেটলি সামথিং স্পেশাল আসছে। শিল্পী যেভাবে এখনো অবধি প্ল্যানিং করেছেন, এখনো অবধি যেভাবে আমাদের সঙ্গে কথাবার্তা রয়েছে, সামাজিক একটা দায়বদ্ধতা আমাদের যেটা থাকে, সেই বার্তা নিয়েই আমাদের পুজোর সূচনা হলো। আজকে খুঁটি পুজো করা হলো এবং দেখা যাবে এইভাবেই আমাদের পুজোর কদিনের মধ্যে বা তার আগে থেকে আমাদের পুজো সংক্রান্ত উদ্যোগ অনেক দিন ধরেই শুরু হয়ে গেছে। যেমন আমরা রক্তদান শিবির আয়োজন করেছিলাম, তার আগে আমাদের ডেঙ্গু প্রতিরোধের একটা কর্মসূচি হয়েছে, আমাদের ওমেন হেলথ অ্যান্ড হাইজিনের ওপরেতে একটা কর্মসূচি চলে, দ্বিতীয়ত আমাদের একটা ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে। আমাদের যেদিন মাতৃভাষা দিবস, সেই দিন আমাদের বাচ্চাদেরকে আমরা বই দিয়েছি। এই ধরনের সারা বছর ধরে আমাদের বিভিন্ন ধরনের উদ্যোগ চলে। সেটা শুধুমাত্র যে দুর্গা পুজো উপলক্ষে সেরকম নয়, আমরা সারা বছর নানা রকম সামাজিক কাজের মধ্যে দিয়ে আমাদের নিজেদেরকে দিতে পারি।